ঠিক আছে। এই দেবাশিস একুশ হয়ে গেল, লেট দেখছি সব। লক্ষ্মী ভাই কই? লক্ষ্মী ভাই হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দকে আজকে যেহেতু মায়ের জন্মতিথি, তাই আমি শতরূপে সারদা থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি। রামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা। তার শক্তিরূপিণী সারদা দেবীও অবগুণ্ঠিতা, লজ্জা পটাবৃতা। শ্রী রামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন, সারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে স্বরূপ থেকে। শ্রী রামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যেও অনেকে সারদা দেবী স্বরূপ উপলব্ধি করতে পারেননি। তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি, বক্তৃতাও দেননি, গ্রন্থাদিও রচনা করেননি। শ্রী রামকৃষ্ণ মণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও সামনাসামনি তিনি কখনো কথাও বলেননি। অথচ লোকচক্ষুর অন্তরাল থেকে একটা মহাজীবনের আদর্শ কিভাবে মা তিনি জগতের কাছে রেখে গেছেন। শ্রী রামকৃষ্ণ যেমন ছোটখাটো দু চারটি কথায় কোনো কোনো সময় নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন, তেমনি অল্প দু একটি কথা ও কাজের মাধ্যমে তার লীলাসঙ্গিনী স্বরূপ প্রকাশের দ্বারা সারদা দেবী জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্থূল দেহে এমনকি সূক্ষ্ম দেহেও তিনি বিভিন্ন জনের কাছে শ্রী মায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন। তা না হলে শ্রী মা হয়তো বড়জোর একজন উচ্চ উচ্চ কোটির সাধিকা ও সিদ্ধিরূপেই পরিচিতা হতেন। এমনকি শ্রী রামকৃষ্ণ শিষ্য ও ভক্তমণ্ডলীও তাকে হয়তো নেহাত গুরুপত্নী রূপেই শ্রদ্ধা দেখাতেন। সারদা দেবী সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ বলেছেন, ও অর্থাৎ শ্রী মা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। আবার বলেছিলেন, ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী। শ্রী মায়ের বুদ্ধিমত্তা সাধারণ ঘটনাতেও কিভাবে প্রতিফলিত হয় সে সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। একবার পানিহাটির মহোৎসবে শ্রী রামকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে যোগ দেবেন। কয়েকজন স্ত্রী ভক্তও যাবেন। শ্রী মা জনৈক স্ত্রী ভক্তের দ্বারা শ্রী রামকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে পাঠালেন তিনি যাবেন কিনা। ঠাকুর স্ত্রী ভক্তকে বললেন, আমরা তো যাচ্ছি, যদি ওর ইচ্ছা হয় তো চলুক। শ্রী মা কিন্তু ওই কথা শুনেই বললেন, অনেক লোক সঙ্গে যাচ্ছে, সেখানে অত্যন্ত ভিড় হবে, অত ভিড়ে নৌকা থেকে নামার সময় উৎসব দেখা আমার পক্ষে সম্ভব নয়, আমি যাব না। পানিহাটি উৎসব থেকে প্রত্যাবর্তনের পর ঠাকুর এ সম্পর্কে জনৈক স্ত্রী ভক্তকে বলেন, অত ভিড়, তার উপরে ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল। ও স্ত্রী ভক্তদেরকে বলেন, না, সঙ্গে না গিয়ে ভালোই হয়েছে। ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংস এবং হংসী এসেছে, ও খুব বুদ্ধিমতী। পরে কথা শুনে শ্রী শ্রী মা বলেছিলেন, হ্যাঁ, প্রাতে তিনি আমাকে যেভাবে যেতে বলেছিলেন তাতেই বুঝতে পারলুম তিনি মন খুলে এ বিষয়ে অনুমতি দিচ্ছেন না। তাহলে বলতেন, হ্যাঁ যাবে বই কি, তা না হলে
উনি এ বিষয়ে মীমাংসার ভার দিলেন আমার উপরে। বললেন, ওর ইচ্ছা হয়তো চলুক। তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো। এ প্রসঙ্গে ও কি সে আমার শক্তি আবার কখনো ইঙ্গিতময়ভাবে বলেছেন, আমি কি আর লাউ শাক খাকি পুঁই শাক খাকিকে বিয়ে করেছি? এই প্রসঙ্গে স্বামী সারদা নন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটিও উদ্ধার করা যেতে পারে। নমস্কার। হ্যাঁ, আমি নমস্কার করেছি। শান্তনু, আমি একটু শ্রীমা ঠাকুরের যদি একটু কথা বলি। আচ্ছা, শ্রীমা সারদা দেবীর বই থেকে স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা শ্রীমা ও ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর শ্রী মাকে কি দৃষ্টিতে দেখিতেন তাহা আমরা আলোচনা করিয়াছি। সম্প্রতি শ্রী মা ঠাকুরকে কি দৃষ্টিতে দেখিতেন তাহাই বুঝিতে চেষ্টা করিব। এই ক্ষেত্রে দক্ষিণেশ্বরের দিনগুলিতে ফিরিয়া যাইবার তেমন প্রয়োজন হইবে না। আমরা মাতো ঠাকুরানীর পরিণত বয়সের প্রতি অধিক দৃষ্টি রাখব। শুধু অন্তর্নিহিত ভাব বুঝিবার জন্য দুই একবার অতীতের দিকে তাকাইব। দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন নিজের ঘরে ছোট চৌকিখানিতে বসিয়া আছেন এবং শ্রীমা ঝাড় দিতেছেন। অপর কেউ কাছে নাই। এমন সময়ে শ্রীমা হঠাৎ ঠাকুরকে প্রশ্ন করিলেন, আমি তোমার কে? ঠাকুর চিন্তা মাত্র না করিয়া উত্তর দিলেন, তুমি আমার মা আনন্দময়ী। আবার হৃদয় যেদিন কৌতূহল বসে শ্রীমাকে জিজ্ঞাসা করিয়া বসলেন, মামি, তুমি মামাকে বাবা বলে ডাকো না? যেদিন শ্রীমায়ের সপ্রতিভ ঝটিত উত্তর আসিল, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি। ঠাকুরের দৃষ্টিতে মা যেমন ছিলেন ঈশ্বর জগদম্বা, শ্রী মায়ের নিকট শ্রী রামকৃষ্ণ তেমনি ছিলেন সর্বদেব দেবী স্বরূপ। তিনি একসময় বলিয়াছিলেন, উনি মনসা গঙ্গা সব। 1320 সালের 25শে জ্যৈষ্ঠ শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ ভৌমিক ও ডাক্তার দুর্গাপদ ঘোষ জয়রামবাটি হইতে কলকাতায় ফিরিবার পূর্বে শ্রী মায়ের সহিত কথা কইতেছেন। সুরেন্দ্রবাবু নিবেদন করিলেন যে ঠাকুরকে পূজা করিতে গিয়া তাহার একটু খটকা বাঁধে, কারণ ইষ্ট দেবী ও ঠাকুরের অভেদ সম্বন্ধে একটা সাধারণ ধারণা থাকিলেও ঠাকুরের প্রতিকৃতিতে ইষ্ট দেবীর পূজা করিয়া জপ বিসর্জনের সময় তৎপ্রসাদান মহেশ্বরী বলিতে যেন কেমন একটা অসামঞ্জস্য বোধ হয়। মা সহাস্যে উত্তর দিলেন, তা বাবা, তিনিই মহেশ্বর আর তিনিই মহেশ্বরী। তিনি সর্বদেবময়, তিনি সর্বজীবময়। তাতে সব দেবদেবীরই পূজা হয়। ও মহেশ্বর বললেও হবে আর মহেশ্বরী বললেও হবে। আর একদিন 17 চৈত্র 1326 জনৈক স্ত্রী ভক্তকে তিনি বলিয়াছিলেন, উনি সব, উনি পুরুষ, উনি প্রকৃতি, ওং হইতে সব হবে। জয়রামবাটিতে শ্রীমা জনৈক দীক্ষার্থীকে ঠাকুরের পাদপদ্মে সমস্ত কর্ম পাপ পুণ্য ও ধর্মাধর্ম সমর্পণ করতে বলিয়া এবং ঠাকুরকেই গুরুরূপে দেখাইয়া দিয়া ইষ্টমন্ত্র শুনাইলেন। কিন্তু কৃপামাত্র সন্তানের পরে মনে হইল, ঠাকুরই যদি গুরু তবে মা কে? তিনি বুঝতে পারেন নাই যে মা ও ঠাকুর অভিন্ন।
তাই মাকে প্রশ্ন প্রশ্ন করলেন, ঠাকুরকে কিভাবে চিন্তা করব? মা গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, ইনি সব, পুরুষ প্রকৃতি, একে ভাবলেই সব হবে। জনৈক স্ত্রী ভক্তকে শ্রীমা বলিয়াছিলেন, ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। এইটুকুই পড়লাম। শান্তনু হয়ে গেছে? অল্প অল্প অল্প- হুম, আচ্ছা, হুম। আচ্ছা, এই গানগুলো হয়ে যাক, আমি একটু আছি জেগে। হ্যাঁ, করবো। বলছি আমি কি একটা গান করবো তো? আমার তো ভজন তো রামকৃষ্ণের আর সারদার গানগুলো আজকে আগে হোক। মিতা, আমি করব। আমার এই গানটির কথাগুলি সবাই ভালো করে মন দিয়ে শুনবে এবং মানেগুলি বুঝবে। मैली चादर ओढ़ के कैसे दार तिहारी आओ, मैली चादर ओढ़ के कैसे दार तिहारी आओ, हे पवन परमेश्वर मेरे मन ही मन शर्माओ, मैली चादर ओढ़ के कैसे दारत हारी आओ, तुमने मुझको जग में छोड़ा, निर्मल दे के काया, तुमने मुझको जग में भेजा, निर्मल दे के काया, या करके संसार में मैंने, या करके संसार में मैंने इसी को दाग लगाया, जन्म जन्म की मैली चादर कैसे दाग छुड़ाऊं, कैसे दाग छुड़ाऊं, मैली चादर ओढ़ के कैसे दार तिहारी आऊं, निर्मल बानी पाकर तुझसे नाम ना तेरे गाया, नयन मुद के हे परमेश्वर कभी ना तुझको धाया, मौन बिना की तारे टूटी, कैसे गीत सुनाओ,
कैसे गीत सुनाओ, मैली चादर ओढ़ के कैसे दार तिहारी आओ। इन चरणों से चल कर तेरे द्वार कभी न आया, जहाँ जहाँ हो पूजा तेरी, जहाँ जहाँ हो पूजा तेरी, कभी ना शीश झुकाओ। हे तरुवर मैं कैसे जाऊं, कार तहाई आऊं, कैसे हार चढ़ाऊं, मैली चादर ओढ़ के कैसे दार तिहारी आओ। নমস্কার। খুব সুন্দর গান শুনলাম নিতা খুব দি। ভালো গান। হ্যাঁ, দারুণ তাহলে ভালো আমি গান একটু কি গাইবো, সবাইকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, দিদি গাও, বাংলা গাও। বাংলা দিদি বাংলাটা একটু বলে দেন আমাদের, বাংলাটা মানেটা। ও বেবিজি চুপ করে সময়টা গেছে। অনেকক্ষণ চলে যাবে, পরে বলে দেবো। না কেন, বাইরে একটুখানি বলে দেন। একটু একটু বুঝেছি, সবটা বুঝতে পারিনি, একটু বলে দেন। तुमने मुझको जग में भेजा निर्मल देखे काया, সুন্দর শরীর দিয়ে তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ कैसे संसार न्याय ने इसको দাগ লাগাওয়া, মানে আমাদের মনের মধ্যে কত ময়লা, কত দাগ লাগালাম কি করে? সেটা আমরা ভালো করে করতে পারি নাই। জনম জনম কি ময়লি চাদর কাইছে দাগ লাগাও। হ্যাঁ, নির্মল বাণী দিয়েছো, সুন্দর কথা দিয়েছো, কিন্তু সেই কথা থেকে আমি তোমাকে মন দিয়ে ডাকি না ভালোবাসি। তুমনে মুঝকে আমার কখনো তোমার মন্দিরে যায় না, তোমার মন্দিরে মাথা ঠেকায় না, এই নিয়েই গানটা। আর শুরুতেই যেটা ময়লি চাদর ওড়কে, ওই যে কি করে আমরা ওইটা ময়লা চাদর গায়ে দিয়ে কি করে আসবো তোমার কাছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হে পরমেশ্বর মন হি মন শর্মাও, আমি নিজে নিজে আমি নিজেকে লজ্জিত ভাবছি যে আমার এই ময়লা মনটা নিয়ে আমি তোমার মন্দিরে বা তোমার দ্বারে কি করে যাব। আমাকে সৎ চিন্তা ভাবনা দাও। আমাদেরকে সবই দিয়েছো তুমি, কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারি না। বুঝছি আমি কি করে তোমার মন্দিরে মাথা তো ঠেকাই না, সামনে ভগবানের মন্দির, অথচ আমার শীষ ঠেকায় না। সেই জন্য আমি কি করে তোমাকে মালা পরাবো, তোমার গলায় কি করে হাত দেবো, আমি নিজেই তো হেরে বসে আছি। ঠিক আছে, এরপরে গিয়ে গাইবে, গাও। আমি গাইছি। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে যেহেতু সারদা মায়ের জন্মতিথি উৎসব, একটা মাতৃসঙ্গীত পরিবেশন করছি। শারদেশ্বরী মা গো আমার দুয়ার খুলে দাও, শারদেশ্বরী মা গো আমার দুয়ার খুলে দাও, তোমায় এত করে ডাকছি মা গো শুনতে কিনা পাও, দুয়ার খুলে দাও, শারদেশ্বরী মা গো আমার দুয়ার খুলে দাও। খেলনা তুমি দিয়েছিলে মা, খেলতে আমায় পাঠিয়েছিলে, খেলনা তুমি দিয়েছিলে মা, খেলতে আমায় পাঠিয়েছিলে,
এখন দুয়ার বন্ধ করে কেন আমায় কাঁদাও, দুয়ার খুলে দাও। শারদেশ্বরী মা গো আমার দুয়ার খুলে দাও। জয়রামবাটির পূর্ণ মাটি, তুমি তো মাতারি মেয়ে। জয়রামবাটির পূর্ণ মাটি, তারি তো মা তুমি। জয়রামবাটির পূর্ণ মাটি, তুমি তো মাতারি মেয়ে। খেলার নেশায় মেতেছ আজ, কেন তুমি আমায় নিয়ে? এমন দয়াময়ী নামে কেন কলঙ্ক রটাও, দুয়ার খুলে দাও। শারদেশ্বরী মা গো আমার দুয়ার খুলে দাও। জুড়াইতে হৃদয়ের জ্বালা, ও গো দয়াময়ী মা। জুড়াইতে হৃদয়ের জ্বালা, ও গো দয়াময়ী মা। সকল অপরাধ আমার দিও তুমি, করে দিও তুমি ক্ষমা। তুমি যেমন করাও তেমনি করি কি দোষ আমার কও। তুমি যেমন করাও তেমনি করি কি দোষ আমার কও। দুয়ার খুলে দাও। শারদেশ্বরী মা গো আমার দুয়ার খুলে দাও। শারদেশ্বরী মা গো আমার দুয়ার খুলে দাও। সকলকে নমস্কার জানাচ্ছি। সারদা মাকে যে প্রণাম জানিয়ে আমি একটা গান করছি। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গেও সুখ মেলে, তার চেয়ে আনন্দ মা ডেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর
যতবার দেখি মাগো তোমায় আমি, হয় যদি নিতে মোর জনম আবার, প্রতি জনমেতে চাই চরণ তোমার, তোমার তুলনা তুমি তাই তো তোমায় নমি, ধন্য তোমার স্নেহ সুধা মেতে, যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না কবু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি। নমস্কার। কি সুন্দর মিষ্টি গলাটি বুলবুল। থ্যাংক ইউ দিদি। গানগুলো স্যার যদি একটু আমাকে বলে দিতেন, দিদিভাই গানটা হয়ে যাক না, তারপরে শুনবো। একটু ওই ব্যাখ্যা একটু বলে দিতেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমি তোমাকে গাইছি। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শারদামণি জননী গো, রাখাল শরৎ লাটু বালরাম, নরেন নরোত্তম, ঠাই দিয়েছিলে স্নেহ করুণায়, অন্তরে অনুপম। রাখাল শরৎ লাটু বালরাম, নরেন নরোত্তম, ঠাই দিয়েছিলেন স্নেহ করুণায়, অন্তরে অনুপম। তারি এক ধারে ঠাই দিও মোরে, দিও না কো দূরে ঠেলে। তারি এক ধারে ঠাই দিও মোরে, দিও না কো দূরে ঠেলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শারদামণি জননী গো, শ্রীরাম কৃষ্ণ সংঘ জননী, নও শুধু মাগো তুমি, তুমি ভগবতী তোমার চরণ
রাম কৃষ্ণ সংঘ জননী ন শুধু মাগো তুমি, তুমি ভগবতী তোমার চরণ ধুলি যে তীর্থ ভূমি। জয় রাম বাটি মাতৃ মন্দিরে তোমার পরশ পায়। দক্ষিণেশ্বরে তুমি তো বিরাজ, কি বলে তুমি মানাই। জয় রাম বাটি মাতৃ মন্দিরে তোমার পরশ পাই। দক্ষিণেশ্বরে তুমি তো বিরাজ, কে বলে তুমি মানাই। প্রতি ঘরে ঘরে শারদা আরতি, বন্দনা আখি জলে। প্রতি ঘরে ঘরে শারদা আরতি, বন্দনা আখি জলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। জয় মা। মিতা, খুব সুন্দর হয়েছে, কি মিষ্টি গানটা। গানটা খুব সুন্দর। হ্যাঁ লক্ষ্মী স্যার, আপনাকে একটু ওই শ্লোক দুটো একটু বুঝিয়ে দিন না আরেকবার। দ্বিতীয় কোন অধ্যায়, শ্লোক দুটো দিদি? ওই দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় আর চতুর্থ, এই দ্বিতীয় আর তৃতীয়। এইটা এইটা আমাদের শান্তনু খুব সুন্দর বুঝিয়েছিল, তো ওই শান্তনুর কাছ থেকে একটু শুনে নি। আমি মানে শান্তনু। বারবার শুনেছি, একটু আপনার মুখ থেকে একটু শুনে, আমি শুনেছি শান্তনুর হ্যাঁ, প্রথমটা আমি বুঝতে পারিনি, কিন্তু তারপরেও আমি দুবার তিনবার শুনেছি। আমি একটু একটু বলে দিলে আমি আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের 2-3। হ্যাঁ, ওই কুতস্থা হ্যাঁ কসমালো মিদাং এটা। আচ্ছা, তো উনি মানে অর্জুন তো মানে আগের ব্যাপারটা তো জানেন যে সবকিছু অনেক কিছু মানে যুদ্ধের ত্রুটি খুঁজে পেয়েছেন উনি, তার ফলে উনি যুদ্ধ করবেন না বলে স্থির করে একদম সবকিছু ফেলে দিয়ে, গান্ডীবকে ফেলে দিয়ে রথে বসে পড়েছেন। এই অবস্থায় সাংখ্যযোগটা শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো সঞ্জয় তো আমাদের হচ্ছেন কি বলে ধারাভাষ্যকার, তিনি এটা বলছেন যে সঞ্জয় বলছেন কি, যে সেই সময় তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা আকুলেক সনম। মানে কৃপয়াবিষ্টম বলতে মানে দুঃখে পরিপূর্ণ হয়ে আর কি, আবিষ্টম আবিষ্ট হয়ে, অশ্রুপূর্ণ আকুল ইক্ষণম, ইক্ষণম মানে হচ্ছে চোখ আর কি। তো সেই আকুল চোখে চোখে একদম জল এসে গেছে, অশ্রুপূর্ণ আকুল ইক্ষণম, আকুল চোখ বিশিষ্ট হয়ে
যে বিষাদগ্রস্ত হয়ে এই বাক্যটি মধুসূদনকে বলছেন। কি বলছে? মধু ওকে হ্যাঁ? এটা তো ভুল বললাম। তম তথা ক্রীড়াবিদ অশ্রুপূর্ণ আকুলের সময় মধুসূদন বলছেন ওকে দেখে, এইরকম ভাবে দেখে। তো শ্রীকৃষ্ণ তখন বলছেন, শ্রী ভগবান উবাচ যে কুতস্ত্বা কস্মলম ইদং বিষমে সমুপস্থিতম। কুত মানে কোথা থেকে, কোথা থেকে, ত্বা মানে তোমার, হ্যাঁ, ইদং মানে এই রকম, এই অনার্য জুষ্ট মানে হচ্ছে আর্যগণের অযোগ্য, মানে আর্যদের যে যা করা উচিত, এই তোমার তো এখন যুদ্ধই করা উচিত, সেটা তো উনি পরে বুঝিয়ে বলবেন। তো তোমার এখন স্বধর্ম অনুযায়ী তোমার যুদ্ধ করারই কথা, তুমি সেটা না করে তোমার একটা অনার্য, অনার্য জুষ্টম মানে আর্যগণ, আর্য জুষ্টম মানে হচ্ছে আর্যের উপযুক্ত, আর অনার্য জুষ্টম মানে অনার্যদের উপযুক্ত বা আর্যদের অনুপযুক্ত, অযোগ্য। এইরকম একটা তুমি অস্বর্গম, যা স্বর্গের পথকে রুদ্ধ করে, স্বর্গ যেতে দেয় না, স্বর্গগতির পথে বাধা হয়, সেরকম অস্বর্গম অধোগতি বিধায়ক আর কি। আর অকীর্তিকরম মানে অযশস্কর, যেটা লোকের পক্ষে প্রশংসনীয় নয়, সেরকম একটা কাজ তুমি এই বিষমে, মানে এই যে মারাত্মক সময়ে, বিপদের সময়, একটা চরম সময়ে যখন আর সিদ্ধান্ত নেবার কিছু নাই, এরকম একটা সংকটজনক অবস্থায় তুমি এইরকম যে উপস্থিত হয়েছে, যেটা যে বিষম পরিস্থিতিটা আমাদের সামনে এসে হাজির হয়েছে এখন বর্তমানে, সেই সময়ে তুমি এরকম একটা অনার্যের মতন কথা বলছো, এরকম একটা কসমলম মানে হচ্ছে যে কল কসমলম, কসমলম মানে হচ্ছে মোহ, মানে মানে কিংকর্তব্য বিমূঢ়তা, মোহগ্রস্ত হয়েই তো আমরা কিংকর্তব্য বিমূঢ় হই, যে কি করব কি করব না, সেরকম একটা। তো সেইটা তোমার কি করে এই বিষম সময়ে তোমার কি করে উপস্থিত হলো, এই অনার্য উপযুক্ত যে অস্বর্গম, যাতে করে স্বর্গলাভ হয় না, যা অযশস্কর, সেরকম একটা কাজ তোমার মনের মধ্যে কি করে এলো, এরকম একটা ভাবনা তোমার মধ্যে কি করে উপস্থিত হলো, এটা বলছেন। তারপরে বলছেন যে ক্লৈব্যং মাস মগমা পার্থ। ক্লৈব্যং বলতে এখানে হচ্ছে ইনাট আর কি, মানে মানে একটা যখন আমার যুদ্ধ করবার জন্য চরম উৎসাহের দরকার, উদ্যোগের দরকার, সেই সময় আমি গান্ডিব ফেলে দিচ্ছি। তার মানে কি, আমি ক্লীবত্বকে বরণ করে নিচ্ছি। ক্লীব মানে পুরুষত্বহীন, মানে আমি পুরুষ, সাধারণভাবে আমরা মনে করি যে মানে পুরুষদের আলাদা একটা কাপুরুষ, আহ, কাপুরুষ। হ্যাঁ, কাপুরুষতা তোমার মধ্যে, মাস মগ আমার পারতো, মানে তুমি এটাকে আশ্রয় করো না, ক্লীবতাকে আশ্রয় করো না। নয় এতৎ তয়ী উপপাদ্যতে, নয় এতৎ মানে এইটা তোমার শোভা পায় না, তয়ী মানে তোমাতে, উপপাদ্যতে মানে শোভা পায় না, এটা তোমার উপযুক্ত নয়। নয় এতৎ মানে এইটা তোমার, ন উপপাদ্যতে তোমাকে এটা মানায় না, এটা এটা তোমাকে শোভা পায় না। তোমার কি করা উচিত, এই ক্ষুদ্র যে হৃদয় দৌর্বল্য, তোমার যে হৃদয়ে যে দুর্বলতা এসছে, এটা একটা অতি, এর মধ্যে ক্ষুদ্রতা আছে, এর মধ্যে বিশালতা কিছু নাই। তুমি একদম ক্ষুদ্র মনোভাব নিয়ে কাজটা করতে চাইছো, এটা তুমি ত্যাগ করো। করে কি করবে, ত্যাক্তয়া মানে ত্যাগ করে, এই হৃদয় দুর্বলতা ত্যাগ করো, করে উত্তিষ্ঠ উঠে দাঁড়াও। এ পরন্তপ বলে একে ওকে সম্বোধন করছেন, এই জন্য পরন্তপ মানে হচ্ছে শত্রু তাপন, মানে যার সামনে শত্রুরা দাঁড়াতে পারে না, তাপিত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায়, সেই রকম তাকে যুদ্ধে উদ্যোগী হবার জন্য বলছেন। তো তাই এই সম্বোধনটা উপযুক্ত এই ক্ষেত্রে আর কি, তাকে পরন্তপ বলে মানে এই সম্বোধনটা করে ওনাকে যুদ্ধে উদ্বুদ্ধ করতে চাইছেন ভগবান। দিয়ে বলছেন যে এই সময়ে তুমি এই ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ত্যাগ করো, করে উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো, এইটাই এটাই আমি একটু পরিষ্কার। বুঝতে পারছিলাম না, ওই যে ওই ত্যাক্তিষ্ট উত্তিষ্ট যেটা পরন্তম, আমি তো পরন্তপ এখানটা আমি একটু বুঝতে পারছিলাম না, ওই জন্যই শান্তনুকে লিখেছিলাম আচ্ছা, এখন। পরন্তপটা বুঝলেন তো? পরন্তপ ওনার অনেকগুলো পার্থ বলেছেন, কোথাও কোথাও কৌন্তেয় বলেছেন, হ্যাঁ, কোথাও ভারতও বলেছেন, এই নানা রকম ভাবে ওনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সম্বোধন করেছেন। অর্জুনও বলেছেন কোথাও, অনেক অনেক জায়গায়। তো পার্থ বলেই বেশি, সবচেয়ে বেশি
দেখছিলাম যে একটা বোধহয় 30 বার গোটা গীতাতে পার্থ বলে, তারপরেই যেটা সেটা কৌন্তেয় বলে ওনাকে সম্বোধন করেছেন। আরো অনেক অর্জুনও বলে করেছেন, পরন্তপ বলেছেন, গুড়াকেশ বলেছেন, অনেক জায়গায় অনেক রকম নাম দিয়ে বলেছেন। মানে সেগুলো তাৎপর্য আছে, মানে সেই জায়গায় সেই নাম কেন, সেই মানে সম্বোধনটা, যে তাৎপর্য এইখানে উনি যুদ্ধে উদ্বুদ্ধ করতে চাইছেন। তো উনি যে যুদ্ধ মানে পরন্তপ মানে উনি যে শত্রুদের তাপিত করে তুলবার ক্ষমতা রাখেন, সেইটা বলে ওনাকে উদ্বুদ্ধ করতে চাইছেন। তাই বলছেন যে এই যে ক্ষুদ্র হৃদয় দুর্বল ত্যাক্তয়া মনে হচ্ছে ত্যাক্তয়া মানে ত্যাগ করিয়া, কি ত্যাগ করিয়া না ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য। তোমার যে হৃদয় দৌর্বল্য এসেছে, এটা ক্ষুদ্রতা, এটা কোনো বাহাদুরি নাই, এটা একটা বিশালতা নাই কিছু, এটা অত্যন্ত ক্ষুদ্র মনের পরিচয় দিচ্ছ তুমি। হৃদয় অত্যন্ত তোমার দুর্বল হয়ে যাচ্ছে, এবং সেইটা তুমি ত্যাগ করো। ত্যাক্তয়া মানে ত্যাগ করে উৎকৃষ্ট, উঠে দাঁড়াও। ওই বসে গেছো তুমি যে গান্ডিবটা ফেলে দিয়ে, তুমি উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো, এইটাই বলতে চাই। ঠিক আছে, ভালো লাগলো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, এই চর্চাটা রাখবেন কিন্তু, আমার অনুরোধ। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করব। আমি একটু ভয় পাই প্রথম কিন্তু তারপরে আমি না চেষ্টা না, এর ভয় পাওয়ার কি আছে? গীতা মানে অনেকটা সহজ সংস্কৃত, কিন্তু এই উপনিষদ যেভাবে কঠিন সংস্কৃত থাকে, এইটা কিন্তু আমরা পড়ে ইচ্ছা করলে বুঝতে পারি। একটু বারবার পড়লে আমরা ঠিকই বুঝতে পারবো। হ্যাঁ, আমি ওই জন্য ওই রেকর্ডিংটা আমি বারবার শুনেছি, তারপর অনেকটা আমার সহজ হয়েছে। তবু আমি আপনার কাছে একটু জেনে নিলাম, চেষ্টা করছি। প্রথম ভয় লাগছিল, এখন একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, বুঝতে পারবেন। আর শান্তনু যেভাবে বোঝায়, ভারী সুন্দর করে বোঝায়। সুন্দর বোঝা। অনেক দেয়, অনেক রেফারেন্স নিয়ে বলে, তো আরো বুঝতে সুবিধা হয়। ওই যে ও তো বললো যে পৃথা বা কুন্তিকে অনেক সময় পৃথার ছেলে, ওই জন্য পার্থ বলে। আমি মানে কিছু কিছু, হ্যাঁ আমার কৌন্তেয় বলে কোনতেও, হ্যাঁ আমারই ভুল হ্যাঁ, ছিল। আমি চেষ্টা করব পরের বার থেকে আরো মানে ভালো। কৌন্তেয় বলছেন মানে ওর সঙ্গে যে সখ্য ভাব আছে, সম্পর্ক। কুন্তি শ্রীকৃষ্ণের পিসি, কিন্তু তার পিসি, সেই জন্য কুন্তির কথা মনে করে দিচ্ছেন যে তুমি কিন্তু কুন্তির ছেলে, মানে আমার পিসতো ভাই, হ্যাঁ তুমি আমার নিজের লোক। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তুমি আমার নিজের লোক, এটাও বলতে চাইছেন। ঠিক তাই। হুম। ঠিক আছে স্যার, ঠিক আছে শান্তনু। আমার সেদিন একটু মানে আমার শোনার ভুল বা বোঝার ভুল, কিন্তু আজকে অনেকটা ক্লিয়ার হলো। অবশ্য তারপরে আমি অনেকটা শুনেছি, চেষ্টা করছি, দেখি পারবো নিশ্চয়ই এক সময়। এইটা শুনতে আমার খুব ভালো লাগছে। কিন্তু এই গীতা মানে আমরা হিন্দু বলে নিজেদের খুব মনে করি নিজেদের হিন্দু বলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা হিন্দুদের যে প্রধান বই এই যে গীতা, মানে এটি কেউই পড়ে দেখতে চায় না। পড়ে দেখি না, অসুবিধে কি আছে? আমি একটুখানি পড়বো দুটো শ্লোক। পড়ুন, আমাদের দিদির বোধহয় সময় দেরি হয়ে যাচ্ছে, বলুন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলক্ষণম বিষিদোদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। শ্রীভগবান উবাচ কুতস্ত্বা কস্মলং ইদং বিষমে সমপোস্থিতম অনার্যুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। ক্লৈবং মাম গম পার্থ নৈত নেতৎ তয়ু উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ। বাহ, কোথাও ভুল হয়েছে কি একটু ধরিয়ে দেবেন? আচ্ছা, আমরা ক্ষুদ্রং ওটা বলবো না, ক্ষুদ্রম কয় মুদনস্থ। আমারই ভুল হয়েছে। শুদ্রম, হ্যাঁ, শুদ্রম হৃদয় দৌর্বল্যং ত্যক্তা। হৃদয় দৌর্বল্যং, হৃদয় দৌর্বল্যং ত্যক্ত্বা উত্তিষ্ঠ। হ্যাঁ, ত্যক্তোত্তিষ্ঠ। ত্যক্ত্বা এই যে আকার আর উকারে মিলে ওকার হয়ে গেছে। আচ্ছা, ত্যক্তোত্তিষ্ঠ পরন্ত। একটু চেষ্টা করবে একটু একটু করে। এই তো সুন্দর হচ্ছে, খুব সুন্দর। ঠিক, একটু ধরিয়ে দেবেন খালি।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি হ্যাঁ, যেটুকু জানি নিশ্চয়ই। হুম। সেই, সেই। ঠিক একটু চেষ্টা করছি তোমাদের সবার শুনে শুনে। হুম, হুম, হুম। হ্যাঁ, ঠিক আছে। জয় গুরুদেব। ওম 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 সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্ত্যং येन চরাচরম তৎপদম দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। আজকে 11 নম্বর পাঠ আছে। তো আমরা এর আগের দিনে অধ্যায়ে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ছিল 22 থেকে 25 নম্বর শ্লোকের ব্যাখ্যাটা আমরা শুনেছি। তো আজ আবার এই 4টে শ্লোকের ব্যাখ্যা একটু আমরা শুনে নেব, তারপর আমরা মানে তৃতীয় অধ্যায়টা শুরু করব। তো গতদিনে 4টে শ্লোকের সারমর্ম হলো, তুমি অসীম আত্মা, তোমার ভেতরেই সমস্ত চিন্তা অনুভূতি জিহ্বা মানে ঢেউয়ের মতো জন্মায় আবার মিলিয়ে যায়। মন শান্ত হলে তুমি মুক্ত, আর মন অশান্ত হলে ঢেউ ওঠে। আসলে সংসার আসলে তো আত্মারই খেলা, ঢেউ নয়। সমুদ্রকে চিনলেই কিন্তু মুক্তি। ঢেউ নয়, আমি হচ্ছি অসীম সমুদ্র, শান্ত নীরব প্রাণ। মনের হাওয়ায় ওঠে সংসার, থামলেই মুক্ত জ্ঞান। অবিনাশীনম আত্মানম একং বিজ্ঞায় ততঃ তবাত্মজ্ঞস্য ধীরস্য কথমর্থার্জনে রতিঃ। অবিনাশীনম মানে হচ্ছে ধ্বংসহীন, আত্মানম হচ্ছে নিজে প্রকৃত সত্তা, একম মানে হচ্ছে এক, আর বিজ্ঞায় হচ্ছে মানে সত্যভাবে জেনে বা উপলব্ধি করা, আর তত্ত্বত হচ্ছে তত্ত্ব মানে সত্য আসল প্রকৃতি যেটা, তো বিসর্গ যেটা হচ্ছে ওটা হচ্ছে সত্যভাবে বলছেন যার অনুযায়ী, তার মানে প্রকৃত সত্যভাবে মানে তত্ত্ব জানার পর। তবাত্মজ্ঞস্য মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানে আত্মজ্ঞানের অভাব রয়েছে। ধীরস্য মানে জ্ঞানী, মানে স্থির বুদ্ধি সম্পন্ন মানুষকে বলছেন ধীরস্য। কথম অর্থার্জনে রতি, কথম অর্থার্জনে হচ্ছে অর্থ উপার্জনে, আর রতি মানে তো আসক্তি। তার মানেটা হলো যে ব্যক্তি সত্যভাবে জানে যে আত্মা এক এবং অবিনাশী, জন্ম মরণ সুখ দুঃখ লাভ লোকসান মানে কিছুই তাকে ছুঁতে পারে না, সে লাভ লোভ ভোগ অর্জন বা আসক্তির বাসনা তাহলে তার কিভাবে থাকবে। অর্থাৎ আত্মাকে জানলে সুখে দুঃখে টান পড়ে না আর কি, আসক্তি ভয় আকাঙ্ক্ষা নিজে থেকেই ঝরে যায়, যেমন মেঘ ঝরে সেরকম ঝরে যায়, সেটাই বলছেন।
তো মানে এখানে এটা আছে যে প্রত্যাশাহীন ভাবে সবকিছু দিয়ে দাও। তো রাজা জনক বলছেন যে জীবনে শুধুমাত্র লাভ লোকসানের হিসাব করেই তো মানুষের জীবন কেটে যায়। আমরা তো সবাই লাভ লোকসানই করি, হ্যাঁ, চিন্তা করি। প্রত্যেক ব্যক্তি কিন্তু সব সময় ব্যবসাই করে চলেছে। ব্যবসা মানে কি? তাই বলছেন যে ব্যবসাটা মানে কি? মানে কম দিয়ে বেশি পাওয়া, 2 টাকা দিয়ে কিনে 3 টাকা বা 4 টাকা দিয়ে বিক্রি করা, এটাই তো ব্যবসা। তো বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে কিন্তু সেটা ব্যবসা হলো না। ব্যবসা হলো কম দিয়ে বেশি ফেরত পাওয়া। আর সেখানেই বলছেন প্রেম হলো কিন্তু এর বিপরীত। সবকিছু দিয়েও যে ফেরত চায় না। আর সংকীর্ণ মনা মানুষ তো সবসময় তো লেনদেনেই ব্যস্ত থাকে। আর আমাদের মনটা তো সেরকম সংকীর্ণ মানুষ, কোনো কিছু কাজ করলাম তার বিনিময়ে কিন্তু আমরা সবসময় চাই। তো নিজের জীবন নিয়েও তার আমরা ব্যবসাটা করি, মানে শ্বাসটুকুও নিই সেটা হিসাব করে। অন্যের কি লাভ, তাই তো আমি যে এটা করলাম অন্যের কিছু লাভ হলো না তো, এই যে একটা মনের মধ্যে হীন বুদ্ধির মানুষ, হ্যাঁ, প্রেমের নামে ভালোবাসার নামে আমরা ব্যবসা করি। সেটাই বলছেন সমস্ত সম্পর্কের মধ্যেই দেখতে পাবো মানুষের পাওয়ার আশাটা সবসময় বেশি। হ্যাঁ, অপরের জন্য সামান্য কিছু করেই ভাবি যে তাই তো অনেক কিছু করেছি, এইটুকু আর করতে পারলো না আমার জন্য, আমি এত করলাম, এগুলো আমরা ভাবি তো। তো পরিবারের বাবা মা স্বামী স্ত্রী ছেলে মেয়ে কিন্তু সবারই এই একই রকম মনোভাব। মানে আমরা অপরের জন্য যা করার সব করেছি, বরং বেশিই করেছি, তার পরিবর্তে কি একটুখানি দিতে পারে না? এই যে কিছু স্বীকৃতি ভালোবাসা বা মনোযোগ, মানে এই যে পরিবর্তে কিছু পাওয়ার আশা, এইটাই তো ব্যবসা আর এটাই তো লেনদেন। এমনকি আশীর্বাদ কৃপাও কিন্তু এর মধ্যে পড়ে। যেমন হচ্ছে আমি গুরুজির যাবো, গুরুজির মানে আশীর্বাদ পাবো, এটা তো মনে তো থাকবেই, স্বাভাবিক। আর যদি কোনো মহারাজ আসে ওনার পাশে বসবো, বসার সুযোগ পাবো, উনি আমায় দেখবেন বা আশীর্বাদ করবেন, এটাও তো এখানে তো মানে আশাই তো থাকছে। তো সামান্য কিছু আশা কিন্তু আমাদের মনে থেকেই যায়। যখনই মনে কোনো কাজের পরিবর্তে কিছু পাওয়ার চাহিদা জেগে ওঠে তখন কিন্তু আমরা ব্যবসায়ী হয়ে যাই। সেটাই বলছেন তখন কিন্তু ব্যবসায়ী হয়ে যাও। তাহলে এই যে সশ্রদ্ধ সেবা করা সত্ত্বেও আমরা কিন্তু ব্যবসার মধ্যেই জড়িয়ে থাকি। হয় জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, আর না হলে ইহজগতে কিছু মানে মান্যতা বা কিছু অলৌকিক ক্ষমতার লোভ। এই যে লোভ, হ্যাঁ, এই যে ঠাকুরের কাছে যাই, মন্দিরে যাই, বলি তো ঠাকুর আমার এটা করে দাও, তোমাকে এই দেবো ওই দেবো, বলি না সবসময় আমরা এটাই করি। তো এই আশা এবং সেগুলোর অপূর্তির একটা হতাশা, এই দুয়ের সংঘাতে না আমাদের সবকিছু ভেসে যায়। আর আমরা দিশাহীনভাবে হাল ভাঙা নৌকার মতো কিন্তু ভেসে যাই। এই যে চিন্তার যে স্পন্দনটা রাজা জনককে বিস্ময়াবিষ্ট করে দিল। মানে চকিতে এক জ্ঞানের স্ফুলিঙ্গ তার অন্তরকে মানে সচকিত করে দিল আর কি। প্রেম, একমাত্র প্রেমেই কিন্তু বলছেন যে তুমি তোমার নিজের অস্তিত্বকে হারিয়ে অসীমের মধ্যে মানে ব্রহ্মের মধ্যে একাত্ম হয়ে যেতে পারবে। যেখানে দুই নেই সেখানেই কিন্তু পরিপূর্ণ একাত্মতা। আর সেখানে কিন্তু স্বয়ংয়ের পর কিন্তু ভেদ নেই, তাই অন্যের কাছে কিছু পাওয়ার এখানে আকাঙ্ক্ষাও থাকে না। এ এক হচ্ছে অপূর্ব দিক নির্দেশ, মানে আমাদের সীমাবদ্ধতার গণ্ডিকে অতিক্রম করার একটা যাত্রাপথ। মানে যে অসীম থেকে আমরা সীমাবদ্ধ হয়ে গেছি, আমরা তো ছিলাম অসীম, তো সেখান থেকে আমরা সীমাবদ্ধ হয়ে গেছি আর তাতেই অভ্যস্ত হয়ে গেছি। আর এই যাত্রাটা হচ্ছে বিপরীতমুখী, জগৎ থেকে জীবনের উৎসে। তো অবাক বিস্ময়ে রাজা জনক লক্ষ্য করে চলেছেন যে কিভাবে বিভিন্ন মানে সময়ে নানা ধরনের যে এই যে আশা আকাঙ্ক্ষার ঢেউ, হ্যাঁ, আমাদের শরীরের মধ্যে মনের মধ্যে যে উঠছে জেগে উঠছে, আবার আপন ধর্ম অনুসারেই কিন্তু সেটা ভেতরেই লীন হয়ে যাচ্ছে। তো এবার অষ্টাবক্র মুনি মানে স্মিত হেসে শিষ্যের দিকে তাকালেন, যে তাকিয়ে ভাবছেন কোনো যে মালির বাগান যখন ফুলে ফলে ভরে ওঠে, তাই দেখতে দেখতে সে যেমন তার পরিশ্রমের সাফল্যের একটা সার্থকতায় পূর্ণতায় তৃপ্ত হয়ে যায়, তেমনি এক স্মিত হাসিতে অষ্টাবক্র মুনি তাকালেন মানে রাজা জনকের দিকে।
হ্যাঁ, যেমন হচ্ছে স্টুডেন্টরা যদি খুব ভালো ফল করে বা তার সাফল্য যদি খুবই ভালো হয়, তাহলে তো টিচাররা তো সেইভাবেই তাদের দিকে গর্বে বুকটা ফুলে যায়। সে সে ঠিক সেই জিনিসই। জনক হচ্ছেন একজন রাজা। তো রাজ্য শাসনের মানে সম্পূর্ণ দায়িত্ব তার। প্রজাদের মঙ্গলের জন্যও তার দায় সবকিছুই। যার উপর কোনো দায়িত্ব নেই সে যা খুশি তাই করতে পারে। কিন্তু একটা রাজ্যের যে রাজা, রাজার হিসাবে তার যে দায়িত্ব, বাধ্যবাধকতা তো অবশ্যম্ভাবী ছিল। তো এটা দেশের উন্নতি বা প্রগতির প্রথম দিক হলো তো অর্থনৈতিক অগ্রগতি। তো রাজ্য শাসন করতে গেলে তো অর্থনৈতিক দিকটা তো আগেই দেখতে হবে এবং শাসন ব্যবস্থা। তো দেশের খুঁটিনাটি ব্যাপারে কিন্তু তিনি খুব সজাগ ছিলেন। তো এই অর্থনৈতিক অগ্রগতির জন্য ব্যবসা বাণিজ্যের তো প্রসারের দরকার। রাজা হিসাবে তার পক্ষে কিন্তু এগুলো এড়ানো সম্ভব নয়। সেই জন্য অষ্টাবক্রমণি তার শিষ্যের দিকে তাকিয়ে হাসলেন এবং এক রহস্য ভরা কৌতুক মেশানো একটা হাসি, মানে ভাবখানা যে এমনই যে আচ্ছা ভালো করে দেখি যা বললে তা শুধু তোমার তুমি ভাবছো নাকি তোমার এটা মানে অন্তরের গভীর একটা উপলব্ধির থেকে নিশ্চিত, মানে জনক রাজাকে বলছেন, মানে যেন পরীক্ষা করছেন শিষ্যকে আর কি। সেই জন্য কথাটা বলছেন অষ্টাবক্র মুনি, অবিনাশিনাম আত্মানম একং বিজ্ঞায় তত্ত্বতঃ তবাত্মজ্ঞস্য ধীরস্য কথম অর্থার্জনে রতিহে। এই সমগ্র বিশ্ব, এই জগৎ সেই একই অবিনাশী আত্মা। তাহলে এখানে আমি তুমি ভেদ রহিত। তাহলে সুতরাং এই তত্ত্বকে জেনে নিয়ে তাহলে কিভাবে তোমার মানে বিষয় সম্পদ আরোহণ বা সঞ্চয়ের প্রতি তোমার মন আকৃষ্ট হয়। মানে এক কৌতুকপূর্ণ এক জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে আছেন গুরু তার শিষ্যের দিকে। আরো বলছেন যে তোমার দেশ সম্পর্কে তোমার যে ধারণা যে তোমার দেশ সমৃদ্ধশালী উন্নত, তার অর্থই হলো তো তুমি ভেদ জ্ঞানে মানে ভ্রমিত হয়ে আছো। তাছাড়া যে কোনো দেশ আর্থিকভাবে উন্নত হয় কখন? যখন সে অন্য দেশকে শোষণ করে। যেমন হচ্ছে কোনো দেশ অন্য দেশকে অস্ত্র বিক্রি করছে, সেই টাকায় ধনী হচ্ছে। আবার কোনো দেশ মাদক, হ্যাঁ, কোনো দেশ আবার রাসায়নিক পদার্থ, ওষুধপত্র, যেগুলো মোটেও কিন্তু ভালো নয়, তারা কিন্তু জানে, কিন্তু তা জেনেও কিন্তু বিক্রি করছে আর ধনী হচ্ছে। তো আমাদেরও তো দেশে বা রাজ্যে মদের চলনটা অত্যন্ত বেশি। আমরা জানি খারাপ, সরকার তা ক্ষতিকারক জানলেও কিন্তু বন্ধ পাচ্ছে না, কারণ প্রচুর রাজস্ব আসছে এখান থেকে, কারণ রাজস্ব আদায় বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য বলছেন যে গান্ধীজিরও অনেক শিষ্য ছিল মাদকাসক্তির, কিন্তু তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেও মানে এই যে প্রশাসনের কাজে বসে কিন্তু মদটা বন্ধ করতে পারছে না, কারণ অর্থনীতি তাহলে বিপন্ন হয়ে যাবে। সব জেনেও কিন্তু দেশের যে প্রগতি সমৃদ্ধির জন্য তাহলে তুমি কেন সেই চেষ্টাতে কেন রত হয়ে আছো? তুমি তো জানো এটা ক্ষতি, অথচ তোমার জ্ঞান হয়েছে সবই। তো এই যে সপ্রশ্ন যে কৌতুক দৃষ্টি অষ্টাবক্র মুনির, যদিও তিনি জানেন যে এই রাজ্য বা তার বিষয় সম্পদ বা সমৃদ্ধি, রাজা হিসাবে মান যশ মানে কিছুই তো রাজা জনকের কাছে কাঙ্ক্ষিত নয়, যা কি তিনি করছেন সব কিন্তু ঘটে যাচ্ছে এই ভাব নিয়েই কিন্তু করছেন। মানে সবই একটা কিন্তু উনি খেলার অঙ্গ নিয়ে নিয়েছেন, সবই খেলার অঙ্গ তার কাছে। অনেকে ব্যবসা বাণিজ্য করেন, আবার সেসব বাইরেও একটা তার অনেকের আবরণ মাত্র। আবার যাদের অন্তরের গভীরে ব্যবসার লাভ লোকসানটা গেঁথে গেছে, মানে যাদের অন্তরে যে ব্যবসার লাভ লোকসানটা গেঁথে গেছে, সমস্যা কিন্তু তাদের। হ্যাঁ, কিন্তু অন্তরে যারা নির্লিপ্ত হয়েও যারা সব কাজ করে যায়, প্রকৃত সত্যের সন্ধান কিন্তু তারাই পায়। সেটাই এখানে বলছেন যে অন্তরে নির্লিপ্ত হয়ে সব কাজ করে যায়, যে ওটা ঘটে যাচ্ছে, এটা হবে, এই যে একটা। আর যদি মনের মধ্যে গেঁথে নেয় লাভ লোকসানের ব্যাপারটা, তাহলে কিন্তু তাদের সমস্যাটা বেশি, তারা প্রকৃত মানে সত্যের সন্ধানটা পায় না। তো রাজা জনক কিন্তু পেয়েছেন। এই যে দুই আপাত বিরোধী যে সত্যের শিখরে তিনি আরোহণ করেছিলেন, একদিকে তিনি পেয়েছিলেন প্রেম আর জ্ঞানের একটা প্রকৃত উপলব্ধি, আর অন্যদিকে রাজ্য শাসনের জন্য ব্যস্ত ছিলেন, মানে নানা ঐহিক রাজকার্যে। মানে এক অদ্ভুত
এক অবিশ্বাস্য মানে সাম্যাবস্থা। তো সেটা বলছে বুদ্ধের পক্ষে কিন্তু এই সর্বত্যাগী অবস্থা কিন্তু সহজ হয়েছিল, কারণ এক গেরুয়া আলখাল্লা সম্বল করে তিনি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। যে কেউ এসে তাকে কোনো কিছু খাবার দিতে পারতো, সঞ্চয় তো তার কিছুই ছিল না। তিনি কিন্তু কোনো আশ্রমও তৈরি করেননি, যদিও তাকে কেন্দ্র করে অনেক মঠ বিহার সব তৈরি হয়েছিল, তিনি কিন্তু এর থেকে রেহাই পাননি। তো তথাকথিত সাধকেরা মানে একা নিভৃত সাধনার জন্য জগতের এই যে দায় দায়িত্বকে অস্বীকার করে হিমালয়ে আশ্রয় নিতেন সাধকেরা। হ্যাঁ, তারা কিন্তু প্রকৃতপক্ষে এই সংসারের দায় দায়িত্ব থেকে মানে হতবুদ্ধি বা ভীত হয়েই কিন্তু কাজ করতেন। কিন্তু জনক রাজা সমস্ত দায় দায়িত্ব বোঝা মাথায় নিয়েও সমস্ত ঘাত প্রতিঘাতের কেন্দ্রে থেকেও সর্বোচ্চ জ্ঞান প্রাপ্ত করেছিলেন। এই জগৎ, এই রাজ্য, রাজনীতি মানে কোনো কিছুই মানে জ্ঞান লাভের পক্ষে বাধা নয়। এটা মানে বোঝা কঠিন হলেও কিন্তু অসম্ভব নয়। এটাই এখানে বলেছেন যে এই যে জগৎ, এই রাজ্য, রাজনীতি কোনো কিছুই জ্ঞান লাভের মানে জ্ঞান লাভ করতে চাইলে এগুলো কেউ বাধা হয়ে আসবে না, তার যতই কাজ থাক। অনেকে বলে না এই কাজের জন্য হলো না, এই হলো না, ওই হলো না, এখানে এই কথাটাতেই যথেষ্ট। আত্মাজ্ঞান দহ প্রীতির বিষয় ভ্রম গোচরে সুক্তের জ্ঞানত লোভ যথা রজত বিভ্রমে। আত্মাজ্ঞানদ, যা আত্মজ্ঞান দেয়। প্রীতি হচ্ছে অন্তরের আনন্দ, আর বিষয় ভ্রম হচ্ছে মানে ইন্দ্রিয় বিষয়কে বাস্তব বলে মানে ভুল ধরা আর কি। আর গোচরে মানে তো ইন্দ্রিয়ের উপলব্ধির মানে আনা আর কি। আর সুক্ত এখানে বলছেন ঝিনুক। আর অজ্ঞানত হচ্ছে অজ্ঞানতার কারণে লোভ লালসা। এখানে রজত মানে হচ্ছে রূপা, রজত বিভ্রম মানে ঝিনুককে রূপা ভাবার ভুল আর কি, এটাই বলছেন। তাহলে এর মানেটা হলো ইন্দ্রিয়ের জগতে ভুল ধারণার মধ্যে আনন্দ খোঁজা। মানে এটা যেন ঠিক সেই রকম মানে অজ্ঞতার কারণে যেমন ঝিনুকের মধ্যে যে রূপা আছে এটা মনে হয়, ঠিক তেমনি বিষয় ভ্রমে আর কি জন্মানো আনন্দও হচ্ছে ভুল ধারণার ফল। মানে এতে যে আনন্দ লাগে সেটা কিন্তু আসল আনন্দ নয়, ভুল ধারণা থেকে জন্মানো আনন্দ। এগুলো বেশিক্ষণ স্থায়ী হয় না, সেটাই বলছেন। শুক্তি বা ঝিনুক মানে ঝিনুকের ওপর যদি সূর্যের আলো পড়ে দূর থেকে তাকে রূপা বলে ভুল হয়, মানে এটা এক ধরনের দৃষ্টি বিভ্রম মাত্র। বলছে ঠিক তেমনি স্বয়ংকে না বুঝে ইন্দ্রিয় গোচর বিষয়ের মধ্যে আনন্দ খুঁজতে যাওয়াটাও কিন্তু একটা বিড়ম্বনা, মানে বিভ্রম মাত্র। তাহলে আনন্দের উৎসটা কোথায় তার সন্ধান না জানার জন্য আমরা দিশাহীনভাবে রূপ, রস, গন্ধ বা স্পর্শের মধ্যে অর্থাৎ ইন্দ্রিয় ভোগের মধ্যে তাকে খুঁজে পেতে চাই। কিন্তু কতটা মানে ইন্দ্রিয় ভোগের ক্ষমতা তো সীমিত। হ্যাঁ, তো এই যে অনিয়ন্ত্রিত অতিরিক্ত ভোগ আবার কিন্তু আমাদের দুর্ভোগের কারণ হয়ে যায়। ওই যে যেমন হচ্ছে খাদ্য, কত খাবো, শেষে তো অসুস্থ হয়ে পড়বো। খুব সুন্দর খেতে, খুবই সুস্বাদু, কিন্তু খেতে খেতে অসুস্থ হয়ে যাবো। কত খাবো, তখন আর ঘেন্না ধরে যাবে। রূপ খুব সুন্দর, দারুণ দেখছি, ভালো লাগছে, কিন্তু কতক্ষণ দেখবো, তারপর কি করব? খুব ভালো জায়গা বেড়াতে গেছি, কাশ্মীর গেছি, বরফের ঢাকা পাহাড় দেখে আনন্দে একবারে মন ভরে যাচ্ছে, কিন্তু কতক্ষণ? তাহলে ওই যে গাছপালা, বরফ, পাহাড়, ওইগুলো নিয়ে কি করব? মানে প্রথমবার মুখ দিয়ে খুবই প্রশংসা, আহা দারুণ, হ্যাঁ, কিন্তু একদিন দুদিন থাকার পর থাকতে তাহলে সেটা তো আস্তে আস্তে গুরুত্ব কমতে থাকবে। হ্যাঁ, শেষে একটা সৌন্দর্যে মানে দেখতে দেখতে এতটাই কমে আসবে, তখন একটা সৌন্দর্যের ছাপ থাকবে মনে। তো সেই জন্য বলছেন বিষয়াসক্ত হয়ে আমরা যাই করি না কেন সব শেষে কিন্তু একটা মানে মানে একটা বিরক্তি ভাব বা এটা তো আসবে। কিন্তু তবু কেন আমরা বারবার ওই যে প্রচন্ড আকর্ষণের দিকে ছুটে যাই তো,
হ্যাঁ, বারবার ওই যে মন প্রচন্ড আকর্ষণে তার দিকে ছুটে যায় রূপ রস প্রভৃতির টানে। কারণ স্বয়ংয়ের যে রূপ, তার চৈতন্যময়তা, দেবী গুণবত্তা আমাদের অজ্ঞাত। সেজন্যই আমরা এটার দিকে না গিয়ে ওটার দিকে আমরা বেশি যাই। কারণ আমাদেরকে তো মায়ার মধ্যে তো ভুলিয়ে রেখেছে। যদি কোনো কিছু আমাদের আনন্দ দেয়, তার উৎস বা আমাদের শরীর বা মনের কোন স্থান, মানে তুমিই সেই উৎস, তুমিই সেই আনন্দ। গান, মদ, যৌনতা, যে কোনো জিনিসই তোমাকে আনন্দ দিক না কেন, এগুলো আনন্দ দেয়, কিন্তু মানে আনন্দের উৎস কিন্তু এর মধ্যে নেই। উৎস রয়েছে কিন্তু আমাদেরই মধ্যে। সেই জন্য বলছে, জনক রাজা কে বলছেন অষ্টাবক্রমণি, এটা তোমাদের মধ্যেই রয়েছে। আমাদের কোন জায়গা থেকে এই যে আনন্দের তরঙ্গটা ছড়িয়ে পড়ছে, মানে সেটা মানে সমস্ত শরীর মনকে যে উদ্দীপিত করে তুলছে, সেই সম্পর্কে কিন্তু আমরা সজাগ নই। সজাগ না নেই বলে আমরা এই উৎসের কাছে ধারে কাছে পৌঁছাতে পারছি না। তো সেই প্রেম আনন্দ হচ্ছে আমাদের প্রাণ শক্তিতে পূর্ণ। যেমন অনেক সময় দেখা যায় সুইচ বন্ধ করলেও মানে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তো চলতে থাকে। সেটা এতটা ক্ষীণ যে তাতে মানে আলো জ্বলে না। সুইচ দিলে তখন পুরো বিদ্যুৎ প্রবাহটা চলতে থাকে, আলোও জ্বলে ওঠে। তাহলে যদি ধরি যে শক খাবে কিন্তু আলো জ্বলবে না, তেমনি না প্রাণের শক্তিতে সবাই বেঁচে আছে, কিন্তু প্রবাহ শক্তি খুবই ক্ষীণ। তো সব ধ্যান সাধনা সেই প্রাণের প্রবাহকে না বাড়িয়ে তোলে। তো শরীর ও মনের জড়তাকে সরিয়ে দেওয়া, এটা তো ধ্যানের মাধ্যমে কিছু সময়ের জন্য হলেও কিন্তু নৈশব্দের এই যে তাৎপর্যকে উপলব্ধি করা যায়। হ্যাঁ, অহেতুক অস্থিরতা ব্যস্ততার মধ্যেই তাদের কিন্তু দিনটা কেটে যায়। তাদের কাছে সেটাই হচ্ছে জীবনের অর্থ। তো প্রকৃতপক্ষে উৎসের মুখ বন্ধ হয়ে রয়েছে, মানে কথাতে আছে না, আমরা সেই প্রকৃতপক্ষে উৎসের মানে আনন্দের যে উৎস, সেটার মুখটাকে বন্ধ করে রেখেছি। ওই জন্য কথাতে আছে, যার যেমন মতি তার তেমন গতি। ঠিক এটা তো আত্মা জ্ঞানোদহ প্রীতির বিষয় ভ্রম গোচরে সুক্তের জ্ঞানত লোভ যথা রজত বিভ্রমে। তাহলে আত্মজ্ঞানের প্রকাশে এই যে অনুভূতি জেগে ওঠে, আমি প্রেম স্বরূপ, সবকিছুই এর অংশ স্বরূপ। যেমন ইন্দ্রিয়ের বিষয়সমূহের মধ্যে আনন্দকে যদি আমরা খুঁজতে যাওয়াই, এটা তো একটা ভ্রম। হ্যাঁ, এই উপলব্ধির সঙ্গে সঙ্গে কিন্তু অপনোদিত হয়ে যায়। তাহলে আনন্দটা কি? এই যে বিষয়ের মধ্যে যে আনন্দ খুঁজতে যাচ্ছি, পাচ্ছি না, তাহলে আনন্দটা বলছি, তাহলে আনন্দটা কি না? আনন্দ হচ্ছে এক অনুভূতির তীব্রতা। মানে এই যে অনুভূতিগুলো উঠছে, থাকছে, আবার মিলিয়ে যাচ্ছে, আবার অন্য কোনো অনুভবের ঢেউ উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে, এই চলছে, মানে এই চলেছে অবিরাম। বিশ্বম স্ফুরতি যত্রেদম তরঙ্গা ইব সাগরে সোহম স্মৃতি বিজ্ঞায় কিং দীন ইব ধাবসি। তাহলে বিশ্বম স্ফুরতি যত্রেদম তরঙ্গা ইব সাগরে। বিশ্বম হচ্ছে বিশ্ব বা জগৎ, স্ফুরতি মানে হচ্ছে স্ফুরতি মানে হচ্ছে প্রকাশিত, মানে প্রকাশ পায়, ইয়ত্র মানে যেখানে, এদম হচ্ছে সৃষ্টি বা জগৎ, এই তরঙ্গা, তাহলে তরঙ্গা হচ্ছে তরঙ্গ বা ঢেউ, ইব হচ্ছে যেমন বা সদৃশ, সাগরে হচ্ছে সাগরে, মানে বলছেন যে সমুদ্রে, যেখানেই জগৎ সমুদ্রের তরঙ্গের মতো প্রকাশ পায়। সোহম স্মৃতি বিজ্ঞায় কিং দীন এব ধাবসি। তো এই জগৎ যেখানে সমুদ্রের তরঙ্গের মতো মানে উদ্ভাসিত হয়, সেই পরম চৈতন্য আমি,
এইভাবে জানার পর মানে সেই চৈতন্যটা আমি, এইভাবে জানার পর, হ্যাঁ, পরেও কিন্তু এখানে বলছেন যে কিং দীন ইব ধাবসী, দীন মানে হচ্ছে কি এখানে কুকুর বলছেন। তো তুমি কুকুরের মতো মানে ইন্দ্রিয়র পিছনে দৌড় করছো, মানে আমরা ওই কুকুরের মতো ইন্দ্রিয়ের পিছনে দৌড়চ্ছি, সেটাই এখানে বলছেন। তো সমুদ্রের মধ্যে যেমন ঢেউয়ের জন্ম, তেমনি সমগ্র বিশ্ব জগৎ কিন্তু আমারই মধ্যে অবস্থিত। যখনই স্বয়ংয়ের অনুভবে কেউ স্থিত হয়ে যায় তার প্রকৃত স্বভাবে, হ্যাঁ, তখন তার আর এখানে ওখানে আনন্দের খুঁজে বেড়ানো নিষ্প্রয়োজন, তার প্রয়োজন নেই। তাহলে আমরা কিসের খোঁজে দৌড়ে বেড়াচ্ছি? এই যে এত দৌড়াচ্ছি কিসের? না কামনা বাসনার উদয় হয় আধা চেতন মনে। যখন সে অচেতন, নিদ্রামগ্ন, যখন ঘুমায়, আবার যখন সে পূর্ণ সচেতন, এই যে দুই অবস্থার তো কোনো কামনা বাসনা থাকে না। এটা তো আমরা একটু যদি ভাবি, আমরা যখন অচেতন বা নিদ্রায় থাকি, হ্যাঁ, আর যখন পূর্ণ সচেতন, এই যে অবস্থা, এই যে দুই অবস্থাতে আমরা তো কোনো কামনা বাসনা থাকবে না। যখন সে পূর্ণ সচেতন হয়ে যাবে তখনও তার কামনা বাসনা থাকে না, আর যখন সে ঘুমাবে তখনও তার কামনা বাসনা থাকে না। কারণ নিদ্রাতে সে তখন অচেতন, অচেতন হয়ে ঘুমাচ্ছে, অচেতন। আর পূর্ণ সচেতনতায় সবকিছুই কিন্তু তার মধ্যে লয়ভূত, সেখানে আর কামনা বাসনার স্থান কোথায়? তাহলে তো আমরা নিদ্রা যখন থাকছি তখনও থাকছে না, যখন সচেতন হচ্ছি তখনও থাকছে না। তাহলে কামনা বাসনা হচ্ছে কখন? আধা চেতন মনে। তাহলে কামনার কারণটা কি? না অভাব বোধ। অভাবের জন্যই তো হয় সব। কোনটার কি অভাব? কিসের অভাব? নাকি আনন্দের, আকাঙ্ক্ষা পূরণের, বিষয় প্রাপ্তির। আমরা এগুলো নিয়েই তো আমাদের তো আকাঙ্ক্ষা যত। হ্যাঁ, সেজন্য গুরুজি বলছেন যে আমি বলছি না যে ওগুলো আসা উচিত নয়, সবকিছু ছুঁড়ে ফেলে দাও বা সব ত্যাগ করে দাও, মোটেই না। থাকতে দাও, তাদের থাকতে দাও। কামনা বাসনা তো আসবে, যদি আসে আসুক, আসতে দাও, থাকতে দাও, কিন্তু আরো সজাগ হয়ে যাও। শ্রুতবাপি শুদ্ধ চৈতন্যম আত্মানম অতি সুন্দরম উপস্থেয় অত্যন্ত সংসক্ত মালিন্যম অধিগচ্ছতি। মানে শ্রুত্বা মানে হচ্ছে শুনেও, শ্রুতবা হচ্ছে শুনেও, অপি হচ্ছে অথচ, শুদ্ধ চৈতন্য মানে শুদ্ধ চেতনা, আর আত্মানম হচ্ছে আত্মাকে, আর অতি সুন্দরম মানে অত্যন্ত সুন্দর। তাহলে শুদ্ধ আত্মাটি তো অত্যন্ত সুন্দর। এই জ্ঞান মানে শুনেও উপস্থেয় অত্যন্ত সংসক্ত মলিন্যম অধিগচ্ছতি। তাহলে মলিন্যম মানে মলিনতা, অধিগচ্ছতি মানে অর্জন করে। তাহলে শুদ্ধ সুন্দর যে আত্মার জ্ঞান শুনেও যে ব্যক্তি অত্যন্ত ইন্দ্রিয় আসক্ত হয়ে থাকে, সে তো আবার মনের মলিনতাই তো অর্জন করছে, তাই তো? তার মন আবারও কলুষিত হয়ে যায়। সেটাই তাই বলছেন যে এই জগৎ, এই বিশ্ব, এই ঈশ্বর সব তুমি। বারবার শুনছি, কিন্তু সত্তার গভীরে কিন্তু প্রবেশ করেনি। এই যে মানে শাস্ত্রেও পড়ছি, প্রায় দিনই পড়ছি, মহাপুরুষদের কাছেও শুনছি, বইগুলো পড়ছি যে তুমি শুদ্ধ চৈতন্য স্বরূপ, এটা তো শুনেই আসছি। তবু মনের কোনো একটা ভাবনা যেন উকি দেয়, আমি পাপী আর তুমি তো সুন্দর। এত শোনার পর, হ্যাঁ, এত শোনার পর, পড়ার পরও তোমার খোঁজ তো নিবৃত্তি হয়নি। হ্যাঁ, কিসের সে খোঁজ? না এটা কোনো প্রশ্ন নয়, একটা বিস্ময় মাত্র। মানে এই বিশালত্বের সন্ধান পেয়েও কেমন করে একজন ক্ষুদ্রতার মধ্যে, নগণ্যতার মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখে দেয়। তাহলে শুধুমাত্র পড়া নয়, শোনা নয় বা আলোচনাও নয়, শরীরের প্রতিটি কোনায় কোনায় যখন আমাদের প্রাণশক্তির স্রোত বইতে থাকে না, তখন মানে সমস্ত অপূর্ণতার শোক, আসক্তি, মোহজাল সব কিন্তু ছিন্ন হয়ে যায়।
সব কামনা বাসনার অবসান হয়ে যায় আর আমরা পূর্ণ আনন্দে উদ্দীপ্ত হয়ে উঠি। তার জন্য বলছে এই কালাতিপাতেরও কোনো প্রয়োজন নেই, এই মুহূর্তেই তুমি তা পেয়ে যেতে পারো। শুধু প্রাণের সেই প্রবাহটাকে বইতে দাও। আমাদের যে একটা প্রাণের ভেতরে প্রবাহটা বয়, সেটাকে বইতে দাও, ধৌত করে নিতে দাও, তোমাকে প্রাণবন্ত হয়ে যাও। তো সেটাই বলছে যে সকালে ঘুম থেকে উঠে শান্ত অসীম আকাশের বিস্তৃতির মধ্যে নিজের অসীম সত্তাকে অনুভব করো। তো সকালে আমরা আমাদের এই যে সুন্দরতা, এই অনন্ততা, সজীবতা, এই যে প্রেম পূর্ণতাকে অনুভব করতে পারি। দিনের শুরুতেই স্বয়ং এর এই যে উপলব্ধি জাগ্রত করে দিনের কাজে পা ফেলতে বলছেন। সূর্য যেমন অন্ধকারকে সরিয়ে দেয়, তেমনি এই আলোক সামান্য অনুভূতি আমাদের অন্তরের সব এই যে তামসিকতা যেগুলো আছে আমাদের, সেগুলো সব অবসান ঘটিয়ে দেয়। কারণ আলোর প্রকাশেতেই তো সব অন্ধকার সরে যায়। তাহলে বাধা ঠেলে এগিয়ে যাওয়া নয়, বলছেন যে বাধা ঠেলে এগিয়ে যাও সেটা নয়, ঘটনার ওপর দিয়ে মেঘের মতো ভেসে চলো। যেমন হালকাভাবে ভেসে যায় সেরকম ভেসে যাও। এই যে প্রতিদিনের ছোটখাটো ঘটনায় আমরা বিরক্ত হই। কেউ হয়তো ফোন করলো, ফোনের মধ্যে এমন কথা বললো, বিরক্ত হলাম, রেগে গেলাম, এগুলো তো থাকবেই। কেউ কথা বললো, এটা বললো, ওটা বললো, এগুলো হয়, সবারই হয়। তাহলে জগৎ তো এসবেরই সৃষ্টি, এগুলো না থাকলে তো সৃষ্টি তো অর্থহীন। তাহলে প্রথমে বুঝে নাও, তারপর প্রশান্ত চিত্তে ভেসে যাও অমলিন ভাবে। যেমন বলছেন যে একটা আরশোলা তো তোমাকে উত্তক্ত করতেই পারে, একটা মশা তোমাকে সারা রাত বিরক্ত করতে পারে। তারপর যদি ঘরে আলো না থাকে, তাহলে মশাটাকে তো ধরতে পারবো না। আর মশা কামড়ালে কিন্তু অত বিরক্তি লাগে না। কখন বিরক্তি লাগে? যখন ওই কানের কাছে ভন 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 করে আওয়াজ করে, বেশি বিরক্তি, সেটা বিরক্তি করে। তো জীবনে যে আমাদের বিরক্তির কারণের কোনো শেষ নাই। বলছে রাম শ্যাম যদু মধু, যে কেউ তো যে কোনো সময় তোমাকে বিরক্ত করে। তো আমি বলছি না যে বিরক্ত হওয়া উচিত নয়, সেই জন্য বলছেন, গুরুজি বলছেন যে বিরক্ত হয়েও না। হ্যাঁ, তোমরা এর অর্থটাকে অন্যভাবে নিও না। তো বিরক্ত হয়েও না, সেই জন্য বলছেন যে আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি, তার মানে কি আমার দ্বারা কিছু হবে না। তখন সঙ্গে সঙ্গে ভাবছি যে দূর, গুরুজি তো বলেছেন যে বিরক্ত হয়েও না, তাহলে বিরক্তি হয়ে যাচ্ছি, এটা ভাবতেই পারি, তার মানে তো আমার দ্বারা কিছু হবে না। আমার কেন এরকম হচ্ছে? আমি একটা অপদার্থ। আমার এই আগামী এখনো 10টা জীবন লেগে যাবে, কেউ বলে এত বছর লেগে যাবে, আমার দ্বারা কিছু হবে না। যে এই একটা কারণকে যদি তুমি 10টা জীবন ছড়িয়ে দিচ্ছ, কিসের ওপর তোমার হতাশ হয়ে যাচ্ছ? তোমার নিজের ওপরেই তো। আমরা তো নিজের ওপরেই তো বলছি। এইটাই হচ্ছে মায়া, এটাকেই বলছে মায়া। তাহলে মায়া মানে হচ্ছে ভ্রম, প্রমাদ। তাহলে মায়ার কাজই হচ্ছে এই অনিত্যকে, অসত্যকে নিত্য সত্য বলে ভাবিয়ে তোলা। মায়ার কাজই হচ্ছে এটা, আর এটাই হচ্ছে মায়ার ধর্ম। জগতের ধর্মই হচ্ছে বিভ্রান্তি, প্রমাদের সৃষ্টি করা। এটা যদি বুঝে যায়, আর এটা হচ্ছে আমাদের মঙ্গলের জন্য। এটা যদি না হয়, তাহলে তো ওই একটা চিন্তা ভাবনার মধ্যেই তো বদ্ধ হয়ে যাব। ওঠাপড়া তো থাকবে, তবে তো চিন্তা ভাবনাটা সেইভাবে আসবে। তাই এই জগতে যা কিছু হচ্ছে সবই জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। এই যে বিভিন্ন জনের বিপদগুলো আছে, এগুলো খালি মোড় ঘোরানোর জন্য, বাইরের জগৎ থেকে অন্তর জগতের দিকে যাত্রা শুরু করার জন্য। তাহলে স্বয়ংয়ের এই যে পরিচয় লাভের যে প্রেরণাদায়ক, যে এগুলো হচ্ছে স্বয়ংয়ের পরিচয় লাভের জন্য, এগুলো হচ্ছে প্রেরণাদায়ক উপকরণ। হ্যাঁ, তোমাকে সমৃদ্ধ করে তোলাই হচ্ছে লক্ষ্য। তো এটা যদি আমরা জেনে যাই, সজাগ হয়ে যাই, তবে তো আমরা সেই অন্তর জগতের দিকে যাত্রাটা শুরু করব। এটাই তাই বলছেন যে তোমাকে সমৃদ্ধ করে তোলাই হচ্ছে তার লক্ষ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে ওম তৎসৎ। জয় গুরুদেব। খুব সুন্দর বলেছো।
থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমি তো বোঝা গেল তো? হুম।